মহা অষ্টমীর সন্ধে কসবার অ্যাক্রোপলিস মলে উৎসবের প্রথমবার যাওয়া হয়েছিল। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলকে। আজ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কৌশিক, কলকাতার কৌশিক ব্লগের তরফ থেকে। আজ উৎসবের প্রথমবার অ্যাক্রোপলিস মলে আসা অষ্টমীর দিন। উৎসবের এখন প্রায় একটু ঘুম পেয়ে গিয়েছে, 9টা বাজতে যায় প্রায়, তো কিছু করার নেই। উৎসবটাও জেগে রয়েছে, ও চারিদিক দেখছে, এনজয় করছে। তো এখন আমরা অ্যাক্রোপলিস মলের ভিতর ঢুকবো উৎসবকে নিয়ে প্রথমবার। আমার বউ অপর্ণা দেখাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দুর্গ উৎসব হচ্ছে পৃথিবীর বুকে কলকাতার মধ্যে শ্রেষ্ঠ উৎসব। এইভাবে পৃথিবীতে কোথাও দুর্গ উৎসবের মতন এত বড় মাপের উৎসব উদ্দীপনা কোথাও পালন করা হয় না। পুজোর মরশুমে অপর্ণা আর উৎসবের শরীর একদমই ভালো ছিল না। দুজনেরই জ্বর, সর্দি, কাশি লেগেই ছিল। উৎসবের কাশি ছিল অষ্টমীর দিনের দিনও, অপর্ণারও কাশি ছিল। আমরা কিন্তু একটু রিস্ক নিয়েই অ্যাক্রোপলিসের মধ্যে ঢুকেছিলাম, তার কারণ ওখানে কিন্তু সর্বত্রই সেন্ট্রাল এসি রয়েছে। উৎসবকে নিয়ে আমরা যে ঘুরতে যাই, বাইরে বেরোই, মনেই হয় না আমাদের সাথে একটি বাচ্চা রয়েছে। এতটাই শান্তশিষ্ট থাকে, চুপচাপ থাকে, কোনোভাবেই ও বুঝতে দেয় না। আমাদের সবার প্রিয় উৎসব। ভিডিও করছেন এই ভদ্রলোকটি হচ্ছে আমার শ্বশুর। ইনিও কিন্তু ভ্লগার। এনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্র্যাভেল উইথ সুভাষ। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এনার চ্যানেলে। আর অনেক অনেক ভিডিও রয়েছে, আপনারা সবাই দেখবেন। ফ্রন্ট ভিডিও যদি একটু না করি ভালো লাগে বলুন তো? আমি তো ফ্রন্ট ভিডিও করতে ভীষণই ভালোবাসি। প্রতি বছর দুর্গাপুজোতে অ্যাক্রোপলিসের ভিতরে তারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে। অ্যাক্রোপলিসের একদম উল্টো দিকেই রাসডাঙ্গা নবোদয় সংঘর পুজোটা হয়। সেখানে আমরা চলে গিয়েছিলাম পুজো মণ্ডপ পরিদর্শন করতে। প্রচুর ভিড় হয়েছিল। মণ্ডপ থেকে আমরা অনেকটাই দূরে ছিলাম, তাই আমরা আলোচনা করছিলাম এত ভিড়ের মধ্যে উৎসবকে নিয়ে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না। তাই আমার শ্বশুর আর শাশুড়ি মিলে উৎসবকে একটি ফাঁকা জায়গায় তারা নিয়ে গিয়েছিল। আমরা দর্শন করেছিলাম মণ্ডপ, তার সাথে প্রতিমা। খুব ভালো হয়েছে এবারে নবোদয় সংঘের পুজো মণ্ডপ, কিন্তু বুঝে উঠতে পারিনি থিমটা আসলে কি করেছে। মণ্ডপ দর্শনের পর শ্বশুরের দোকানে চলে গিয়েছিলাম। উৎসব তো রাস্তা থেকে টানা ঘুম দিয়েছিল, শ্বশুরের দোকানে গিয়েও ঘুমাচ্ছিল। ওখানে গল্পগুজব হচ্ছিল, তারপর খাবার দাবারের আনার ব্যবস্থা হলো। উৎসব ঘুম থেকে ওঠার পর খুব কাজ ছিল, তাই আমরা আর রিস্ক নিইনি, সোজা রিক্সা ধরে বাড়ি চলে এসেছিলাম। ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।